চলে আসলাম দাদা ভাইরা নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো, যারা নতুন নতুন এই চপ্পলের ব্যবসায় বা চটির ব্যবসায় নামছো তাদেরকে কোন কোন কথাগুলো মাথায় রেখে কাজ করতে হবে। ঠিক আছে, নতুন নতুন ব্যবসায় নামলে পরে অনেক অনেক যেসব অসুবিধাগুলো হয় সেসব অসুবিধা নেই, কিন্তু আজকের এই ভিডিওটা যারা নতুন ব্যবসা করতে নেমেছো তাদের কি কি অসুবিধা হতে পারে, ঠিক আছে, 4-5টা পয়েন্ট তোমাদেরকে আমি শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা সবাই শুরু থেকে শেষ অবধি দেখতে পারো। আর আমার বিষয় তোমাদেরকে জানিয়ে দিই, আমি কিন্তু নিজে হোলসেল করি এবং নিজে রিটেলও বিক্রি করি, মানে পাইকারিও বিক্রি করি, খুচরোও বিক্রি করি। তোমার যদি কম দামে মাল চাই তো দেখতে পাচ্ছ স্ক্রিনে থাকা যে মোবাইল নাম্বার আছে, এই মোবাইল নাম্বারটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, বা এই নাম্বারে তুমি কলও করতে পারো। মালের তোমার স্যাম্পেল আমি পাঠিয়ে দেবো এবং অন্যান্য ভিডিওতে দেখতে পারবে আমি মাল কোনটার কত রেট সেটা তোমাদেরকে জানিয়ে থাকি। তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। দাদা ভাইরা ফার্স্ট যে পয়েন্টটা তোমাদেরকে আমি জানাবো, সেই পয়েন্টটা হচ্ছে মাইক। আমরা যত নতুন যখন ব্যবসায় নামি তখন কিন্তু আমরা কিন্তু ভাবি যে মুখে বলেই কিন্তু আমরা যে ব্যবসাটা করব, ঠিক আছে, সেটা কিন্তু যে 2-1 দিন করি সেরকম কিন্তু সেল হয় না। যেটা আমার সঙ্গে হয়েছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। নতুন যখন আমি ব্যবসায় নেমেছিলাম তখন কিন্তু আমার কাছে মাইক ছিল না। তখন আমি যখন ব্যবসায় নামি তখন আমি বিক্রি করতে আরম্ভ করলাম, তখন দেখি বিক্রি হচ্ছে না। ঠিক আছে, 2-4 দিন যাচ্ছি, 5টা 7টা 10টা এই বিক্রি হচ্ছে। আমি মনে করলাম যে ব্যবসা মনে হয় আমার দ্বারাই না এবং ব্যবসা মনে হয় আমি করতে পারবো না। তো এরকম প্রবলেম হচ্ছে। আমি কিন্তু প্রবলেমে থেমে দাঁড়াইনি, আমি কিন্তু এগিয়ে গেছি যে আমি কীভাবে আর 5জনা বিক্রি করছে তাদের মধ্যে আমি কীভাবে বিক্রি করবো। তার জন্য আমি দোকানদারের কাছে, যে আমি হোলসেলার যার কাছ থেকে মাল নিতাম, তাকে বললাম, দাদা দেখেন আমার তো এমন বিক্রি হচ্ছে না, আমি মাল সবাই বিক্রি করছে, বলছে তুমি তো এইভাবে টিকে থাকতে পারবে না, তুমি কিসে বিক্রি করবে। আমি যে সাইকেলেই আমি বিক্রি করি। আমি যখন নতুন শুরু করি আমি কিন্তু সাইকেল নিয়েই শুরু করেছিলাম, তো সাইকেলেই বিক্রি করি। তো সাইকেলে যখন বিক্রি করতাম তখন বলো আর মাইক কি আছে, বলে মাইক তো নেই দাদা। তো তখন বলে এটাই তো তোমার সবচেয়ে বড় ভুল, তো তোমাকে একটা মাইক নিতে হবে। তো তুমি যখনই নতুন ব্যবসায় নেমেছো সব ঠিক আছে, 2-1 দিন করেছো সব ঠিক আছে, কিন্তু তোমাকে দীর্ঘদিন করতে গেলে, এই ব্যবসাটা করতে গেলে কিন্তু তোমার মাইক অবশ্যই জরুরি, ঠিক আছে। যেটা দেখবে যে পাড়া গ্রামে প্রচার করে বেড়ায় যে মাইকটা, সেই মাইকটা কিন্তু তোমরা 500 থেকে 1000 টাকা হলেই কিন্তু যে একটা মিনিমাম মাইক সেট কিন্তু তোমরা কিনে নিতে পারবে। সেই মাইকটা দিয়ে কিন্তু তুমি প্রচার করে যেতে পারবে, ঠিক আছে। তো নতুন যখন আমি কাজ করতাম তখন কিন্তু যে সব জায়গায় আমি জোরে ডাকতেও পারতাম না যে চপ্পল আছে, ঠিক আছে, তখন একটা লজ্জার ব্যাপার থাকে, ঠিক আছে। তো আস্তে আস্তে এই লজ্জাটা কেটে যায়। তো পরবর্তী পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। ভাবলাম যে আমার লাইফের সঙ্গে বা আমার ব্যবসার সঙ্গে, আমি যখন নতুন ব্যবসা শুরু করি আমার সঙ্গে যেসব প্রবলেমগুলো হয়েছে, আশা করি এই সমস্যাগুলো যারা নতুন ব্যবসায় নামছে বা দীর্ঘদিন করছে তাদের সঙ্গে যেন এই মানে সমস্যাটা না হয়। দীর্ঘদিন যারা করছে তাদের সঙ্গে তো আশা করি নতুন হয়েছে, তখন কিন্তু তারা নিজেরাই আস্তে আস্তে করতে সেটা সমাধান করেছে। কিন্তু যারা নতুন নেমেছে ব্যবসায় তাদের সঙ্গে যেন এই সমস্যাগুলো না হয় যেটা আমার সঙ্গে হয়েছে, ঠিক আছে। আমি যতটুকুনি জানি ততটুকুনি কিন্তু তোমাদেরকে আমি বলে দেবো, তোমাদেরকে সাহায্য করব। তো অবশ্যই যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটি লাইক করে দিও, ঠিক আছে। তোমাদের যদি এই ভিডিওটা কোনো কাজে এসে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিও। তো পরবর্তী পয়েন্ট হচ্ছে, যারা নতুন ব্যবসায় নামে তারা কীভাবে যে সবসময় আমরা 50 টাকার মাল বিক্রি করবো। তো 50 টাকা শুধুমাত্র যদি মাল বিক্রি করি তাহলে পরে কিন্তু যে আমরা কিন্তু লং টাইম টিকে থাকতে পারবো না, আমরা কিন্তু অনেক দিন কিন্তু ব্যবসাটা করতে পারবো না। 50 টাকার মাল বিক্রি করে গড়ে পড়তে বেশি লাভ হলেও কিন্তু আমরা 25 থেকে 30 টাকা লাভ করতে পারবো, ঠিক আছে। বড় জোর 30 টাকা সব মালে হয় না, শুধুমাত্র বাচ্চাদের মালে 2-1টা মালে দেখা যাচ্ছে যে 25 টাকা বা 26 টাকা লাভ হয়, ঠিক আছে। আর বেশিরভাগ মালে কিন্তু 20 টাকা 21 টাকা 22 টাকা, ঠিক আছে, এইরকম ধরনের কিন্তু লাভ হয়, ঠিক আছে। এইবারকার কথা হচ্ছে যদি আমরা বেশি লাভ করতে চাই বা অল্প সেলে, মানে অল্প কটা মাল বিক্রি করে বেশি লাভ করতে হলে কিন্তু আমাদের 100 টাকার মাল বিক্রি করতে হবে। বেশি লাভ করতে হলে 100 টাকার মাল বিক্রি করতে হবে। ধরুন একটা মাল কিনলাম আমরা 50 টাকা 55 টাকা, সেই মালটা কিন্তু আমরা 50 টাকা যখন 100 টাকায় যখন বিক্রি করবো তখন কিন্তু আমাদের 45 থেকে 50 টাকা প্রফিট হবে। তখন কিন্তু আমরা যদি একটা 50 টাকার মাল যদি 100 টাকায় বিক্রি করি, গড়ে যদি আমরা মিনিমাম সারাদিনে 10টা মালও বিক্রি করতে পারি তাহলে কিন্তু এখানে 5-10 50 মানে 500 টাকার আমরা এদিক থেকে প্রফিট করে নিতে পারছি। আর 50 টাকার মাল যদি আমরা সেখানে 10টা বিক্রি করি সেখানে কিন্তু 200 টাকা আমাদের ওখান থেকে হয়ে যাচ্ছে। তাহলে 500 আর এদিকে 200 700 টাকা কিন্তু আমরা হামেশা ইনকাম করে নিতে পারি। তো এখানে গড়ে কম বেশি হতে পারে, যেটা বাস্তব কথা যেটা হতে পারে সেটা তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি, ঠিক আছে। তো এই ধরনের যারা নতুন ব্যবসায় নামে তাদের সঙ্গে কিন্তু এই প্রবলেমটা হয় যে আমি শুধুমাত্র 50 টাকার মালই বিক্রি করবো, 100 টাকার বিক্রি করবো না। 100 টাকার বিক্রি করলে বিক্রি
বিক্রি হবে না, এই ধরনের মনোভাবনা কিন্তু তোমাদেরকে ত্যাগ করতে হবে, ঠিক আছে। তোমাদেরকে সব ধরনের ভ্যারাইটিস রাখতে হবে। তবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আবার বেশি টাকার অ্যামাউন্টে রাখলে মানে 200-250 টাকার মাল কিন্তু রাখলে পরে আবার বিক্রি হবে না, ঠিক আছে। তো সবার কি হয় সেটা আমি জানি না, যেটা আমাদের এখানে হয় বা ম্যাক্সিমাম লোকের যেটা হয় সেটাই তোমাদেরকে আমি শেয়ার করছি। আমি অনেকজনের কাছ থেকে 2-1 জনের কাছ থেকে শুনেছি যে বেশি দামি মাল কিন্তু বিক্রি হয় না, ঠিক আছে। তো তোমরা কি করবে, তোমরা কিন্তু 50 টাকার মাল বিক্রি করছো, তার সঙ্গে 100 টাকা অবধি রাখো, 100 থেকে 150 টাকা অবধি মাল রাখো, ঠিক আছে। টুকটাক করে তোমরা যদি গাড়িতে বা সাইকেলে বিক্রি করো 100 থেকে 150 টাকার মাল রাখো, তাহলে পরে হামেশা বিক্রি হবে এবং কিন্তু তোমার যে দিনের রোজগার বা বা দিনের যে মজুরি সেটা কিন্তু তুমি তুলে নিতে পারবে, ঠিক আছে। এবং দীর্ঘদিন ব্যবসাটা করতে পারবে এবং তুমি ব্যবসায় লাভবান হতে পারবে। তো এই আজকের এই ছোট্ট ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যাদের উপকারে এসেছে অবশ্যই একটি লাইক করে দেবে। এই ধরনের ভিডিও আরও বানাবো কিনা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক করলে অবশ্যই আমার একটু মনোবল বাড়বে, যাতে পরবর্তীতে আরও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও বানাতে পারি। আর যারা মাল নিতে চাও পাইকারিতে কম দামে, একদম কম দামে, যারা হকারি করো, ঠিক আছে, গ্রামে গ্রামে হকারি করো, তারাও কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি কিন্তু তোমাদের মতো হকারদেরকে মাল দিয়ে থাকি, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।